হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের আমার রেসিপি পুনকা শাকের রেসিপি। এভাবে পুনকা শাক রান্না করলে খেতে খুবই সুন্দর হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। তো পুনকা শাক বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। তারপর দিয়ে দিলাম অল্প সামান্য মাসকলাইয়ের বড়ি। মাসকলাইয়ের বড়িগুলোকে আমি এখানে হালকা লাল লাল ভাবে ভেজে নেব। দেখো এভাবে ভেজে নিতে হবে। তারপর লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে, এরপর বড়িগুলোকে আমি তুলে নেব। তারপর দিয়ে দিলাম ওই তেলের মধ্যে কেটে রাখা আলু। আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা শিম আর কাটা বেগুন, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা সরিয়ে দেখো অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা মটরশুঁটি। এখন শীতের সময় এসব সবজি খুব ভালোই পাওয়া যায়। তো পাঁচমিশালি সবজি দিয়েই আমি শাকটা বানিয়ে দেখাবো। তো এগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। তারপর দিয়ে দিলাম অল্প সামান্য তেল, তাতে দিয়ে দিলাম 5 ফোড়ন আর কেটে রাখা কাঁচা লঙ্কা আর অল্প সামান্য পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল ভাবে ভেজে নেব। দেখো লাল লাল ভাজা হয়ে গেছে, এরপর কেটে ধুয়ে রাখা পুনকা শাকগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব পেঁয়াজটার সাথে। তারপর দিয়ে দিলাম অল্প সামান্য লবণ, দিয়ে আবারও নেড়ে চেড়ে একটা বাসন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। তারপর ঢাকনা খুলে দেখো অনেকটা জল বেরিয়ে গেছে শাক থেকে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর দিয়ে দিলাম অল্প সামান্য চিনি। মিষ্টিটা একটু বেশি খেতে চাইলে আরও একটু চিনি দিতে পারো। তো এভাবে একবার শাকটা রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি এইটুকুই। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই আসি, টাটা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।